আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ান নিউজ এরিয়া তলে ইয়ান ফলে শুরু মাঝে ইউনাইটেড নেশনর কাবাকুলা সামাগারদাসে হেডকোয়ার্টার মাঝে দুনিয়ার লিডার কল হাজির হইলদে তলে এক সপ্তাহ বৈঠকর বাদে তারা দাসে ডিবেট যা ইবা দাসে খতম গিয়ে গই ইবা বন গিয়ে গই ইয়াদ আছে ফার্স্ট কমিটি, সেকেন্ড কমিটি, থার্ড কমিটি, ফোর্থ কমিটি, ফিফথ কমিটি তারা বৈঠক কল বোধে তইলে যে তারা প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অকল গিল তারা দাসে জেনারেল ডিবেটের মাঝে জেনারেল অ্যাসেম্বলির জেনারেল ডিবেটের মাঝে তারা দাসে হাজির ছিল। তাহলে এবারে যেবা প্রেসিডেন্ট মিস্টার আবদুল্লাহ শহীদ মালদ্বীপর ফরেন মিনিস্টার তাহলে এবার প্রেসিডেন্সি হিসাবে দাসে এবারর দাসে হয়তো সবারর ইউএনর বৈঠকের মাঝে দাসে তারা দাসে শেষ করে দিয়ে তো দুনিয়ার দেশে 100 জন প্রেসিডেন্ট ফন্দায় 2 জন আছে প্রাইম মিনিস্টার্স আর 3 জন ভাইস প্রেসিডেন্টস 34 জন আছে মিনিস্টার অকল তাহলে তারা ডিসকাস করছে এর ভিতরে তকরিবান 190 দেশ পর্যন্ত আছে হাজির ছিল তাহলে তারা ডিসকাশন করছে তারা প্রত্যেক দেশে আছে তারা ডিসকাস করি বাজে আছে ইয়ার বাদে ডিসকাস খতম হওয়ার বাদে 27 তারিখে পুরা গিয়ে গই এড়ে আফগানিস্তানের হনো ডেলিগেশন বর্মার হনো ডেলিগেশন তাহলে তারা হতা হই ন পারে তাহলে ইউএনর দেশে যেবা নাকি জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইবেদ আছে আইসিসি কোর্ট ইয়ান আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট জিয়ান আছে ইয়ানত দ আইসিজে কোর্ট ইন আছে ইউএনর আন্ডারে চলে দেয় তল্লা বলি যেবা নাকি আইসিসি কোর্ট আর প্রেসিডেন্ট তাহলে ইবেদ আছে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট লইয়ের আছে দলইয়ে যেবার নাম সেলভিয়া ফ্রেন্ডিস খদ্দে মাইয়া ভইবা ইবেদ আছে তৈলে যেহেতু গুণ ইউএন লইয়েরে চলে দে দেশকল আছে এন্দিলা আইসিসি কোর্ট আইসিজে কোর্ট তাহলে তারার প্রেসিডেন্সি অকল তারা আছে দলইয়েন হদ্দিরে তারা হতাবার্তার অকল হইয়ে তাহলে তারার হামর আছে তারা জবাবদিহি অকল দুনিয়ার মধ্যে করছে তারার যে কেস অকল চলে তারার ফোন অকল লাগে টিয়া পয়সা অকল লাগে ইন বেগুনের বাবুতে আছে ডিসকাস অকল করছে তাহলে কেস অকল চলে দে ইনরিয়ত আছে সই টাইমর ওরে আছে খতম করি বললা ইন্দিলা আশা অকল দিয়ে ইন্দিলা তাহলে নিউজ উম্মাদ আসছে আর বাদে দাইয়ের জিয়ার নিউজ এরিয়া বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর AK আব্দুল মুমিন বাংলাদেশত তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যিবা ডেলিগেশন গিয়ে ইবা 141 লইয়রে একান প্লেন গৌড়া 12 দিনের সফর তইলে ইউএনের মাঝে 4 জনের ওরে গলিবর এজাজত নাই প্রাইম মিনিস্টার যোগ প্রেসিডেন্ট যোগ এবার মতি 4 জন গলি ফারে দে কোভিড-19 জরিয়া কোভিড-19 জরিয়া কোভিড-19 প্যান্ডামিকের জরিয়া 4 জনের ওরে এলো নাই তইলে বাংলাদেশত তো ডেলিগেশন গিয়ে 141 জন 141 জনের মধ্যে ফরেন মিনিস্টার হোম মিনিস্টার্স বা স্টেট মিনিস্টার ইন্দিলা মিনিস্টার কল পাওয়া যেটা আছে শেখ হাসিনার অ্যাডভাইজার কল তাহলে ইন্দিলা বেশি মানুষ কল গিয়ে তাহলে বাংলাদেশের ফরেন মিনিস্টার বেশি জায়গা কলত বৈঠক কল গিয়ে তাহলে এর ভিতরে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর AK আব্দুল মুমিন যেবা নাকি আগর দেশে ফার্মার গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার তাহলে যেবা রোহিঙ্গার মামলারে আইসিজে কেস কুড়ো তুললে কেস গুজে আবু বকর তম্বাদু তাহলে এবার ইউএনের মাঝে এখন দাসে ডর দাসে হাই লেভেল মানুষ তাইলে এবার লইয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টার দলইয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টার দলানোর বাদে তারা দাসে ডিসকাস করছে তাহলে ভিতরে তাহলে রোহিঙ্গার ইস্যুরে দাসে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে তাহলে রোহিঙ্গার মামলা রোহিঙ্গার জেনোসাইডের কেস ইয়ানোর দাসে একান জলদি একান সলিউশন রোহিঙ্গা কোমর একান আশাদ দা উম্মতরে দাসে একান সলিউশন আইয়ে ফোন দাসে তারা ডিসকাস করছে দিয়ে ইয়ানো রে নিউজ উম্মত আসছে তাহলে ইয়ার বাদে দাইয়ে রে জিয়ার নিউজ এরিয়া যেবা নাকি বর্মার লাভলি স্পেশাল দাস অ্যাডভাইজার হিসাবে
আগর দাসে ইউএনআর এক্সপার্ট কল ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের হেড তাহলে বর্মার স্পেশাল রিপোর্টার্স তাহলে তারা একখানা স্টেটমেন্ট নেলাইয়ে যেবা নাকি ক্রেস সদউইতি হদে যেবা নাকি ইউএনআর দাসে ইনকোয়ারি কমিশনার হেড তাহলে তারা 27 সেপ্টেম্বরের মাঝে তারা একখান দাসে স্টেটমেন্ট নেলাইয়ের হদে বর্মার মিলিটারি জান্টা কলে টেররাসাই করে তারা দাসে ইলিগেল দাসে ইউএনআর মিটিং চলত দে টাইমত ইউএনআর মাঝে দাসে জাগা হাসিল করি বললা দ আর দাসে বর্মার টেররাসাই করে রুন্তু দুনিয়ার লবি করি ইউএনআর হদে জাগা হাসিল করতো স্যার তাহলে তারা টেররাসাই করে তারা পাবলিকর নিজের দেশের পাবলিকর উপরে মার্ডার করে তাহলে তারার উপরে সইদ আছে জাস্টিস আনন্দ জরুরত বলিওরে আছে তাহলে স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মায়ানমার তারার তরফত আছে স্টেটমেন্ট নালাইরি এনরে আছে ক্লিয়ার করে হইতে হয় তাহলে আরো হদ দেখি তারা টেররিস্ট আছে মি অনলাইন টেররিস্ট গ্রুপে তারা আছে তারা বেশি আছে ইনদিল্লা ডর টেররিস্ট হামলা কল পাবলিকর উপরে করে তাহলে তারা বেশ মানুষ সকল মারি ফেলাইয়ে তাহলে ইনদিল্লা আর ইউএন সিকিউরিটি কাউন্সিল তো হামাকাত আছে ইমিডিয়েটলি আছে ইয়ানোর উপরে অ্যাকশন লন তৈলি ইয়ানোরে মিলিটারি কলরে টেররিস্ট ডিক্লারেশন করি ইবা টেররিস্ট গ্রুপ হিসাবে ডিক্লার করি ওর আছে অ্যাকশন লন জরুরত বলি ওর আছে তাহলে ইয়ান স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল তো আছে ইয়ানোরে ক্লিয়ার করি হইতে হাইয়ে ইয়ার বাদে তাইয়ের জিয়ান নিউজ এরিয়া যিবা নাকি the Republic of the Union of Myanmar National Unity Government তো তারা তো প্রেস স্টেটমেন্ট নেলাইয়ের আছে ফাঁসান দাসে আশালইয়েরে জিন নাকি বর্মা মাঝে স্টেট কলম মাঝে ডিভিশন কলম মাঝে প্রেনের ঠাইং মাঝে মিলিটারি কলে তারা যেহনাকান হাঙ্গরে ইন দাসে বেকা আনুনিয়ন হয়ে তারা অ্যানাউন্সমেন্ট ডিক্লার করে দি তারা যদি শুনিকরে জবিন বেসত দইলে ইয়ানো বেকানুনি আর যদি শুনিকরে জবিনরে এজারাদের দইলে হন কোম্পানি কল শুনিকরে ইয়ানো বেকানুনি তাহলে তারা যে দুগুম গরের ইম বেগুম বেকানুনি তাহলে ইয়ানরে ইয়ান লেগিটিমেসি নাপাইব তাহলে যদি যে হন কিয়ে মিলিটারি এ টাইমত যদিরে এন্দিল্লা জাগা জবিনর এন্দিল্লা কোম্পানি কুলিবর হন লাইসেন্স লইরে যদি শুনিকে রেভিনিউ বজে দইলে তাহলে ইয়ান যদি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পাবার যাইলে তাহলে ইনরে ক্যান্সেল করে ফেলাইব ডাইরেক্ট তাহলে এতাল্লা হুঁশিয়ারি দিয়ে শুনিকিওরে জবিনর হাজানা নগরী বললা জাগা জবিনর দেশে বেচা কিনা নগরী বললা তাহলে ইন যদি গড়াভর দইলে স্টেট লেভেল যিন নাকি পিডিএফ আছে আর দাস ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর আন্ডারত থাকি রে গরিবাল্লা বলি তারা দাসে ইয়ানো ক্লিয়ার গেছে যখন কি বিল্ডিং বাঁধে যখন কি রিগার্ডিং দ্য পাবলিক হাউস গড় বিল্ডিং ইন যদি সম্পত্তি ধন সম্পত্তি অকল জবিন তৈলি ইনরে যদি মিলিটারি কলে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলে যদি তারা এই লুসানিকরণ তারা ইনর উপরে দাবিকরণ আর ইন দাসে স্টেট কলেজ যাইরে তারা মিলিটারি কলে আর গভর্নমেন্টর আন্ডারে আর জবিন আর দিয়া ফুরিব হাজানা দিলে আর দিয়া ফুরিব হনমানি ইয়ান বেকানুনি ইয়ানরে নামানি বললা পাবলিকর ইয়ানো রিকোয়েস্ট করছে যেবা নাকি মিলিটারি কলে অ্যানাউন্সমেন্ট করছে বেচা কিনা করা এজারা দিয়া স্টেট অনলাইন মানি যখন টাউন মাঝে জবিন কল বিল্ডিং কল তাহলে ইয়ান টেররিস্ট ইতারা যদি শুনিকরে কন্ট্রাক্ট দে ইয়ানোর উপরে ইয়ান দাসে ইয়ান তো দূরে থাকি বললা পাবলিক করে তারা দাসে ইয়ান রিকোয়েস্ট করছে দেবো ইয়ার বাদে দাইয়ের জিয়ান নিউজ এরিয়া টনজি পিপল ডিফেন্স ফোর্স দ তাহলে তারার তরফ তো হদ দিকে তারা মাইটেল অফিসার এন্দিলা ডর দাসে টাওয়ার কলম মাঝে তারা দাসে অন্দরা দিয়ে তারা হামলা কল গজি বলি হইয়ে তাহলে ইয়ার বাদে দাইয়ের জিয়ান নিউজ এরিয়া বর্মার 65 বেশ দাসে টাউনের মাঝে মিলিটারি কলে ইন্টারনেট সার্ভিস দাসে বনগরি দিয়ে দিয়ে ইয়ানোর ইয়ে নিউজ হতেছি
55 আরো বেশ টনত 55 টন দেখিলিও বেশ টন মধ্যে আরো ইন্টারনেট সার্ভিস দাসে নাই দিয়ানোরে নিউজ মধ্যে ক্লিয়ার করেছি তাহলে সাং স্টেটের মাঝে 10,000 টনেরও বেশ মানুষ ঘর বাড়ি ছাড়াও গিয়ে গই 18 জন তুলিল গিয়ে গই 28 জন দাসে তুলিল গিয়ে গই 18 সেপ্টেম্বর হইতে 28 সেপ্টেম্বরের ভিতরে তাহলে 10 দিনের ভিতরে 10,000 টনেরও বেশ ঘর বাড়ি ছাড়াও গিয়ে গই মান্ডেলের মাঝে টেন্টু ও হদে যাবা নাকি এনএলডির তইলে তারে দরিয়রে লুজাইয়রে তারে একদিনের বাদে তারে দরি যায় একদিন বাদে তে মারার গিয়ে তার পুলিশ কাস্টডি মারি ফেলাই তাহলে ইয়ার বাদে যাইয়রে জিয়ান নিউসিরিয়া ডক্টর সাহসা হদে আতিয়াত দরিয়রে লড়াই করা সারা বর্মার মাঝে কোনো শান্তি ফিরি নয় বোধ ইয়ানোরে ক্লিয়ার এই হিসাবে বেগুনা আতিয়াত দরি বর্মার মিলিটারির এগেস্ট ফাইট করিয়রে বর্মারে সই ডেমোক্রেসি সিস্টেমত আনন ইয়ান বেগুনো জিম্মাদারি বলিয়রে ইয়ান হইবা তইলে বোম ফুটানোর জরিয়া 5 জন মানুষ দাসে সংবাদ দিন বেইনা বোম ব্লাস্ট রোড ট্রান্সপোর্টস অ্যাডমিনিস্ট্রেশন অফিস মহা দাসে অমিউ মেন টাউনশিপ মেন্ডেলের মাঝে তইলে যেবা নাকি জাগা জবিনর দাসে আর দাসে রোডর যেবা নাকি অফিস আছে ডর ইয়ানোর মাঝে তইলে হামলা করি পিডিএফ তরফতো তাহলে 5 জন মারি ফেলাই দিয়ানোর নিউজত আছে